ফুটো কলসির আওয়াজ বেশি, শুনেছো কথাটা? তোমার হলো সেই হাল। সম্রাটটাও না বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু কি দরকার ছিল বলতো বাবাকে অত বড় একটা হাসপাতালে ভর্তি করা? কেন সরকারি হাসপাতালে কি মানুষের চিকিৎসা হয় না? কি গো শুধু খিচুড়ি? বলছি বেগুন বা পাপড় কিছু অন্তত একটা ভেজে দাও বুঝি। বড় বৌমা, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই না? হ্যাঁ, চিকেন কষা, কাশ্মীরি পোলাও, আলুর দম কিছু করনি? শুধু খিচুড়ি আর ঘি, ব্যাস। বাড়িতে শসা, পেঁয়াজ, লেবু কিছু নেই? তা দিয়ে একটু স্যালাড কেটে দিতে পারোনি? আর চাটনি বানাওনি? চাটনি? চাপ বাবা, চাটনি ছাড়া খাওয়া যায় নাকি? বাড়ির ছেলেরা শুধু এই খিচুড়ি আর ঘি দিয়ে পেট ভরাবে? হ্যাঁ, একটু আগে পল্লবী ওই ডাক্তারের ফোন এসেছিল বলে হাতে 4টে বিস্কুট নিয়ে হাসপাতালে ফিরে গেল। মা তো সারাদিন কিছু মুখেই তোলেনি। আর তোমাদের বাবা ওখানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এইটাই তো সময়, এইটাই তো সময় পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ার, তাই না? সারাদিন কাজকর্ম করে রাজ্য জয় করে এই দুই গুণধর ভাই বাড়িতে ফিরবে। হ্যাঁ, তাদেরকে একটু চব্যচস্য না দিলে ওদের পৌরুষ থাকে কেমন করে বলো তো? মা, তুমি শেষে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ? ও, একদিন একটু উল্টো কথা শুনতে হয়েছে বলে মান গেল বুঝি? তা কি করব বলো, আমি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। এমন ভাবে বলছো যেন আমি সংসারের কোনো কর্তব্য পালন করি না, সংসার খরচে টাকা দিই না। ফুটো কলসির আওয়াজ বেশি, শুনেছো কথাটা? তোমার হলো সেই হাল। আমি তোমার সঙ্গে এত কথা বলছি কেন জানি না, আমার সেই প্রবৃত্তি নেই। মমস আমি বুঝতে পারছি বাবার শরীর খারাপ, কিন্তু তুমি যদি এভাবে মাথা ঠিক না রাখো তাহলে তো। হ্যাঁ, দোষ তো আমার, এটা মস্ত বড় দোষ। মাথা কি করে ঠিক রাখা যায় আমার শেখা উচিত তোমাদের এই দুই ভাইয়ের কাছ থেকে। কি করে মাথা ঠিক রেখে বাবার জন্য অত কিছু সময় না দিয়ে নিজেদের ব্যবসায় কাজে কি করে যেতে হয় আমার শেখা উচিত ছিল তোমাদের থেকে। আর আমার থেকেও বেশি তোমার শেখা উচিত ছিল বড় বৌমা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি হয়তো এখন যুক্তি দেবে যে অনেকক্ষণ তোমাকে হাসপাতালে থাকতে হয়েছে বলে তোমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, তাই তুমি বেশি কিছু রান্না করে উঠতে পারোনি। কে বলেছিল থাকতে? কে বলেছিল থাকতে অতক্ষণ হাসপাতালে? কে বলেছিল? তুমি যদি ওখানে আমাদেরকে সান্ত্বনা না দিতে, হাউ হাউ করে কাঁদতে থাকা পল্লবী ঝিনুকে সাহারা না হতে, তাহলে কোন মহাভারত অশুদ্ধ হতো শুনি? হ্যাঁ, তা থেকে তোমার কি করা উচিত ছিল? তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমার এই দুই সোনা ছেলের জন্য 10-12 রকমের পদ রান্না করা উচিত ছিল, তাই না? এত অলস কেন তুমি? লজ্জা করে না তোমার? লজ্জা করো, লজ্জা। একটু হলেও লজ্জা হওয়া উচিত তোমার।